পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকল অন্তরে বিরাজ করুন, আপনার অন্তরেও বিরাজ করুন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা সবাই ঈশ্বরের বরদানগুলো, আশীর্বাদগুলো, ঈশ্বরের অনুগ্রহগুলো লাভ করতে খুবই ইচ্ছা করে। ঈশ্বর আশীর্বাদ দিতেও খুবই প্রস্তুত আছে, কিন্তু দেখবেন অনেকবার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছে না। প্রিয়জনেরা, এর একটা কারণের সম্বন্ধে আজকে আমরা শিখি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি এই বাইবেলে একটা বচন আপনাকে শোনাবো। দ্বিতীয় রাজাবলী গ্রন্থে অধ্যায় 20-তে একটা রাজার কথা বলছে। 2 Kings chapter 20। রাজার নাম হচ্ছে হেসেকিয়া রাজা। হেসেকিয়া রাজা মরণাপন্ন অবস্থায় ছিলেন। এমন একটা মারাত্মক রোগ ধরা পড়ল, রোগে মরে যাওয়ার উপক্রম ছিল। কিন্তু হেসেকিয়া প্রার্থনা করলেন, প্রভু হেসেকিয়ার প্রতি করুণা দেখালেন, তাকে সুস্থতা দান করেছে। হেসেকিয়া সুস্থ হয়েছে বলে হেসেকিয়ার শত্রুরা এসে হেসেকিয়াকে দেখতে আসলো। আসার সময় হেসেকিয়া তার বাড়ির সবকিছু শত্রুদের দেখিয়ে দিল। সে গল্পটা শুনে তখন ইসাইয়া প্রবক্তা এসে হেসেকিয়াকে বকাবকি করে বলে, তুমি কি করেছো? সে বচনটা শোনায়। তাই ইসাইয়া নবী হেসেকিয়া রাজার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ও লোকেরা কি বললো, কোথা থেকে ওরা আপনার কাছে এলো? হেসেকিয়া উত্তর দিলেন, ওরা দূর দেশ থেকে, সে বাবিলন থেকে এলো। ইসাইয়া আরো জিজ্ঞাসা করলেন, আপনার প্রাসাদে ওরা কি দেখেছে? হেসেকিয়া উত্তর দিলেন, আমার প্রাসাদে যা কিচ্ছু আছে ওরা তা সবই দেখেছে। আমার ধনাগারগুলোর মধ্যে এমন কিচ্ছুই নেই যা আমি তাদের দেখাইনি। ইসাইয়া হেসেকিয়াকে বললেন, এবার প্রভুর বাণী শুনুন। দেখো, এমন দিনগুলি আসছে যখন তোমার প্রাসাদে যা কিছু আছে এবং তোমার পিতৃপুরুষদের আজ পর্যন্ত যা কিছু সঞ্চয় করেছে তা সবই বাবিলনে কেড়ে নেওয়া হবে, এখানে আর কিচ্ছু থাকবে না, একথা বলছেন প্রভু। আর তোমার থেকে যাদের উদ্ভব হবে, তোমার থেকে উৎপন্ন সে সন্তানদের মধ্যে কয়েকজনকে তুলে নেওয়া হবে এবং তারা বাবিলন রাজ্যের প্রাসাদে নবংশ হবে। হেসেকিয়া ইসাইয়াকে বললেন, আপনি প্রভুর যে বাণী আমাকে জানিয়েছেন তা তো উত্তম। শুনবে বলেন, আপনি যে বাণী আমাকে শুনিয়েছেন তা উত্তম। উত্তম বাণী শুনিয়েছে যে সবকিছু খারাপ হবে বলা। তিনি ভাবছিলেন তা উত্তম হবে না কেন, অন্তত আমার জীবনকালে শান্তি ও নিরাপত্তা থাকবে। আমার জীবনকালে শান্তি নিরাপত্তা থাকবে, আমার পরে কি হবে এটা দিয়ে আমার কোনো চিন্তা নেই বলে। আমি আজকে ভিডিওর প্রশ্নটা এই যে, কে বেশি স্বার্থপর, পিতামাতা বা ছেলে মেয়ে? আপনার মতটা কি? কে অনেক স্বার্থপর, পিতামাতা বা সন্তান সন্ততি? কি বলছে? এই প্রশ্নটা উত্তর দিতে সময় লাগবে, তাই না? আমরা অনেকবার বলি ছেলেমেয়েরা খুব স্বার্থ, খুব জেদি, খুব অন্য স্বভাব। কিন্তু সত্যি কথা, আমরা যদি আত্মসমীক্ষা করে দেখে বুঝে যাচ্ছে ছেলে মেয়েদের চেয়ে পিতা মাতারাই
খুবই স্বার্থপর। তারা কিরকম স্বার্থপর আমি বাইবেল থেকে শিখাবো। হেসেকিয়া রাজা কাছে বলল, তোমার ঘরে সবকিছু লুট করা হবে, তোমার ছেলে নপুংসক হবে, রাজার বাড়িতে বাবিলন নিয়ে যাওয়া হবে। তখন হেসেকিয়া কোনো অনুতাপ করে বলেনি, প্রভু করুণা করুন, এই জন্য না ঘটে। হেসেকিয়া বড় বলেছিল, আমার জীবনকালে তো হবে না, তো ঠিক আছে, আমার ছেলে মেয়ের বেড়ে যা হোক হোক। কি মনোভাব এটা বলো? আমার ছেলে মেয়েদের বেলায় যাই হোক হোক, কিন্তু আমার বেলায় কিচ্ছু হবে না। তাই নিজের সুস্থতা, নিজের শান্তি, নিজের সুখ অন্বেষণ করে। আজ অনেক ব্যক্তিরা নিজের সুখ, নিজের স্বার্থপরতার পিছনে দৌড়াদৌড়ি করে। অনেক ব্যক্তিরা নিজের আনন্দ, নিজের সুখ বেশি অন্বেষণ করে। যদি আমরা চাই ছেলে মেয়েদের ভালো মঙ্গল করতে চাই, সত্যি কথা বললে আমরা ছেলে মেয়েদের মঙ্গল নয়, নিজের সুখ মাত্র অন্বেষণ করে। হালেলুয়া। নিজের সুখ মাত্র অন্বেষণ করে নিজের জীবন সুখ মতো রাখতে চায়। ছেলে মেয়েদের বেলায়, তাদের বংশের বেলায় কি হবে তা কখনো চিন্তা করে না। এর জন্য আমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য কোনো কিছু প্রস্তুতি করে না। নিজের জীবন ঠিক আছে, বাকি যাই হোক হোক। আজকে একজন বলল, ফাদার আপনি যদি অসুস্থ হয়ে পড়ি, আপনি যদি এখানে চলে যায়, তাহলে ইলেকট্রিশিয়ানে কে চালনা করবে? আমি বললাম, ইলেকট্রিশিয়ানে চালনা করতে প্রভুর জন্য আমি কয়েকজনকে প্রস্তুতি করে আসছি, যেন তারা চালু করতে যেন পারে। ভবিষ্যতে আমাদের কাজকর্মের ফলাফলি ভবিষ্যৎ কার হাতে সঁপে দিয়ে আমরা যেতে চাই, কার হাতে আমরা সমর্পণ করব? আমরা বলি ছেলে মেয়েদের, কিন্তু মনে রাখবেন, যারা ছেলে মেয়েদের কাছে সবকিছু দিতে চান, তবে আর একটা কথা জানতে হবে, তুমি ছেলে মেয়েদের জন্য মাত্র চিন্তা করলে হবে না। ছেলে মেয়েদের বেলায় তাদের দেখাশোনা করা, মণ্ডলীর ব্যাপারেও চিন্তা করতে হবে। আমি তোমাদের জিজ্ঞাসা করছি, তোমাদের ছেলে মেয়ে হয়েছে, তাদের দেখাশোনা করতে কোনো পুরোহিত নেই, কোনো মণ্ডলী নেই, তা কি করে ছেলে মেয়ে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করবে? কি করে তোমার ছেলে মেয়েকে পাপ স্বীকারের ব্যবস্থা করা হবে? কি করে তোমার ছেলে মেয়েকে মণ্ডলীতে আশীর্বাদ করতে পারে পুরোহিত কই? কখনো চিন্তা করেছ তোমার ঘরে তোমার সন্তানদের মধ্যে একজন পুরোহিত করতে দিতে হবে? চিন্তা করেনি। আমি একটা মেয়েকে বললাম, তোমার আমাদের একটা বাচ্চা হয়েছে, তো শোনো তাড়াতাড়ি দ্বিতীয় বাচ্চাটা নাও। সে বলছে, আমাকে কি বলেছেন ফাদার? তাই বলো না, আমার একটা তো হয়েছে, আপনি একটু প্রার্থনা করে যাদের একটাও হয়নি তার যেন একটা সন্তান পেতে পারে। আমার একটা হয়েছে, এতে তো খুশি, কি করে এটা দেখাশোনা করবো ফাদার? বলো, এই মা স্বার্থপর আছে না পরের জন্য চিন্তা করে কিনা? সে মা স্বার্থপর আছে, নিজের জীবন মাত্র ঠিক করছে। ও ছেলে বা মেয়ে কার হাতে তুমি সঁপে দেবে, কার সঙ্গে মানুষ হবে চিন্তা করে না। তার জন্য আমি যখন রাগাপুরে রিট্রিট করার সময় জিজ্ঞাসা করলাম, সেখানে ফাদার বলল 1000 বেশি, 2000 বেশি না, 2000 বলল পরিবার আছে। 2000 পরিবারের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, এই প্যারিশে কতজন পুরোহিত করতে এসেছিল? শুধু 3টে বা 4টে হাত মাত্র দেখলাম। 2000 মধ্যে শুধু 3টে না 4টে বা ধরুন 5টা পরিবারে একটা বাচ্চা পুরোহিত করতে ইচ্ছা করছে, বাকি নেই। আমি জিজ্ঞাসা করলাম, কে কালকে তোমার ছেলে মেয়েদের পথ প্রদর্শন করতে, সংশোধন করতে, রাস্তা দেখাতে, উদ্বুদ্ধ করতে, ঈশ্বরের ভোজ ধৈর্য করে খাওয়াতে, তোমার ছেলে মেয়েদের বিবাহ আশীর্বাদ করতে, তোমাদের ছেলে মেয়েদের
বাচ্চাদের বাপ্তিস্ম করে মণ্ডলীতে মানুষ করতে কে আছে? কেউ নেই, কেউ নেই। আর মণ্ডলীর জন্য চিন্তা নেই। অনেকবার আশীর্বাদের দরজা আমরা নিজেরাই বন্ধ করে দিই, কারণ আমরা অনেক স্বার্থপর হয়ে যায়। আমরা নিজের মাত্র চিন্তা করি, আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ধর্ম জন্য কোনো চিন্তা করে না। করলে আমরা কি করব? এর জন্য ব্যাকুল হয়ে সেবা শুশ্রূষা করব, নিজের স্বার্থপরতা ছেড়ে দেব, শুশ্রূষাতে এগিয়ে আসব, প্রভুর মণ্ডলী সেবা করতে আমরা সামনে দাঁড়াবো। বাইবেল বলছেন, তোমাদের আশীর্বাদের একটা চাবি, তোমরা কত পরের জন্য ব্যাকুল হয়ে থাকো, পরের জন্য তোমার চিন্তা কত থাকে। এই হেসেকিয়ার মতো তুমিও আছো। আজকে অনেক হেসেকিয়া আমাদের গিরিজাতে আছে, আমাদের পরিবারের মধ্যে কাতরিক মধ্যে অনেক হেসেকিয়াগুলো আছে। তারা বলছে আমার জীবনকালে ঠিক আছে, কোনো চিন্তা নেই, বাকি কি হোক আমার চিন্তা নেই। মানে হচ্ছে তোমার বাচ্চাকে আকাশে শূন্যের হাতে ফেলে দিতেও তোমার কোনো কুণ্ঠিত করছে না, চিন্তা হয় না। তোমার এই মেয়ে বা এই ছেলে কাল কার সঙ্গে মানুষ হবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে ভাইয়ের স্নেহ, বাবার স্নেহ, দাদার স্নেহ, মেয়ের স্নেহ, বোনের স্নেহ সবকিছু কত থেকে পাবে? পাবে না। প্রিয়জন, সেই ব্যক্তি কাল কি হবে, কি হতে পারে? অনেকবার মোবাইল অথবা নেশাগ্রস্ত ব্যক্তি হতেও পারে, কারণ ওর ভাই বোন নেই, ওর বংশ নেই, ও ভবিষ্যতের চিন্তা করে না। আমরা বাইবেলে একটা বাণী আছে, যারা ভবিষ্যতে মণ্ডলীর জন্য, দেশের জন্য চিন্তা না করে যদি নিজের সুখ মাত্র অন্বেষণ করে, কালকে তোমাকে বাঁচাবার কেউ থাকবে না। যাকে তুমি বাঁচিয়ে রেখেছ তাকে দেখাশোনা করতে কেউ থাকবে না। তার জন্য ঈশ্বর জানাচ্ছে, তুমি যেন স্বার্থপর না হও, তুমি যেন পরের জন্য চিন্তা করে, নিজের জন্য না, পরের জন্য চিন্তা করে। এই বাইবেলে হগ্গই নামে একটা বই আছে। হগ্গই বইতে একটা গল্প আছে। হগ্গইয়ের সময় জনগণ বলেছে, আমরা প্রথমে দুটো চাকরি করব, দুটো পয়সা জোগাড় করব, আমরা যেন একটা ঘর বানাই, তারপরে আমরা যেন অন্য চিন্তাগুলো করি। প্রথমে আমরা নিজের জন্য কিছু চিন্তা করি, প্রথমে আমরা নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তখন ঈশ্বর বলেছে, এই জনগণ কি বলেছে শুনেছ? ঈশ্বরের গিরিজার জন্য চিন্তা নেই, নিজের ঘরের জন্য মাত্র। তো ঈশ্বর বলেছেন আশীর্বাদও কমিয়ে যায়। সেনাবাহিনীর প্রভু কথা বলছেন, এই লোকেরা নাকি বলছেন হগ্গই অধ্যায় 1-2 থেকে, প্রভুর মন্দির পুনর্নির্মাণ করার সময় এখনো আসেনি। তখন নবী হগ্গইয়ের মধ্য দিয়ে প্রভুর বাণী এসে উপস্থিত হয়ে বলল, একই তোমাদের নিজেদের 7-8টা গৃহে বাস করার সময়, যখন এই গৃহ উচ্ছন্ন অবস্থায় রয়েছে, তাই সেনাবাহিনী প্রভু একথা বলছে, তোমাদের ব্যবহার একটু লক্ষ্য করো। তোমরা অনেক বীজ বুনেছ, কিন্তু অল্প সংগ্রহ করেছ। বুঝতে পারতে দেখছে, গিরিজা উচ্ছন্ন অবস্থায় নিজেদের ঘরের জন্য মাত্র 7-8টা ঘরের জন্য মাত্র চিন্তা করে। খেয়েছ কিন্তু তৃপ্তি পাওনি, পান করেছ কিন্তু পিপাসা মেটাওনি, পোশাক পরেছ কিন্তু গা গরম করোনি, মজুরি পেয়েছে কিন্তু তা ছিদ্র থলিতে রাখলো। সেনাবাহিনী প্রভু এক কথা বলছে, তোমাদের ব্যবহার একটু লক্ষ্য করো। তোমরা পর্বতে উঠে যাও, কাঠ আনো, গৃহটি পুনর্নির্মাণ করো, তবে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হয়ে, দেখো গিরিজার প্রতি প্রসন্ন হয়ে সেখানে আমার গৌরব প্রকাশ করব। একথা স্বয়ং বলছেন, তোমরা প্রাচুর্যে প্রত্যাশায় ছিলে, আর দেখো অল্প পেলে। যাকে তোমরা ঘরে এনেছ
তার উপর আমি ফু দিলাম। এ কারণটা কি? সেলামের পূর্ববর্তী কারণটা এই যে আমার গৃহ উচ্ছন্ন অবস্থা রয়েছে, অথচ তোমরা প্রত্যেককে নিজ নিজ গৃহের জন্য খুবই ব্যস্ত। এই জন্য তোমাদের উপরে আকাশের বর্ষণ বন্ধ করেছে, ভূমি ফসল দেওয়া বন্ধ করেছে। আমি দেশের ও পাহাড়ের পর্বতের উপরে শস্য, আঙ্গুর ও তেল ও ভূমির উৎপন্ন সমস্ত ফলের উপর এবং মানুষ, পশু ও তোমাদের সমস্ত কর্মফলের উপরে অনাবৃষ্টি ডেকে আনলাম। দেখেছি আশীর্বাদের একটা চাবি, তুমি কত অন্যের জন্য, তোমার ছেলে মেয়েদের, তোর বংশের জন্য চিন্তা করো, সেটুকু আছে। তোমার গির্জার জন্য, মন্ডলীর জন্য চিন্তা করে। তোমরা জানো আমি তোমাদের এই দুটো রাজার কথা তুলে ধরবো। একটা হচ্ছে সাউল রাজা, প্রথম রাজা। দ্বিতীয় হচ্ছে দাউদ রাজা, দ্বিতীয় রাজা, ইসরায়েলের দ্বিতীয় রাজা। প্রথম রাজা সাউল কথা শুনলে তোমরা বুঝতে পারবে আমি যা আজকে কি আমার বক্তব্য কি আছে বুঝতে পারবে। ঈশ্বর সাউল রাজাকে অভিষিক্ত করার কথা প্রথম সামুয়েল অধ্যায় 10 লেখা আছে। প্রথম সামুয়েল অধ্যায় 10, এই অধ্যায় 10 সামুয়েলকে অভিষিক্ত করলেন। কিন্তু সাউল নিজের জীবনে মাত্র চিন্তা করে, ভবিষ্যতে কোনো চিন্তা করে না, মন্ডলীর জন্য কোনো চিন্তা করে না। বলার কারণ আপনারা প্রথম সামুয়েল অধ্যায় 5 অধ্যায় মনে হচ্ছে অধ্যায় 5 থেকে তোমরা দেখলে অধ্যায় 4 এলি প্রবক্তা দুটো ছেলে হফনে ফিনেহাস এ দুজনে ধূর্ত ছিল। এলির সময়ে একটা যুদ্ধ হলো ফিলিস্তিনদের বিরুদ্ধে। তারা ইসরায়েলকে আক্রমণ করে পরাজিত করে প্রভুর মঞ্জুসা তুলে নিয়ে গেলেন। কোথায় গেলেন? মঞ্জুসার কি কি আছে জানো? ঈশ্বরের সান্নিধ্য, ইসরায়েল সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ মানে সাক্ষাৎ তাঁবুর ভিতরে রাখা জিনিস, স্বর্গীয় মান্না, হারনের লাঠি, 10টি আজ্ঞা, এগুলো বহন করে একটা পেট্টিকে বলে মঞ্জুসা। দুটো কেরুবের উপরে ওটা বসা আছে, দুটো সাইড লাঠি দিয়ে পুরোহিত মাত্র বহন করতে পারে, পুরা সোনা দিয়ে বানানো এই পেটটি। এই পেটটির মধ্যে ঈশ্বরের সান্নিধ্য। এই মঞ্জুসা রাখা এই কক্ষে অতি পবিত্র স্থান বলে, বাংলাতে বলে, হিব্রুতে ডেবির বলে, উলাম হেক্কেল ডেবির, অতি পবিত্র স্থান। ঈশ্বরের সান্নিধ্য মহাযাজক বছরে একবার মধ্যে প্রবেশ করা। এই মঞ্জুসা রাখা জায়গা ডেবির অথবা অতি পবিত্র স্থান। পর্টিকো পবিত্র স্থান, অতি পবিত্র স্থান। গির্জার 3 ভাগ আছে। আপনার গির্জা দেখবেন 3 ভাগ থাকবে। পর্টিকো মানে চার্চের বাইরে একটা উঠরানি থাকবে, সেখানে মানুষ ছোট করে পড়ে, জল থাকবে, তো পা ধুইবে, ভিতরে হেক্কেলে প্রবেশ করে। হেক্কেল মানে যেখানে আমরা থাকছো, পবিত্র স্থান। তারপর দেখবে আর একটা সেপারেশন থাকবে, অতি পবিত্র স্থান, এখানে পুরোহিত বলি অর্পণ করতে যায়, সেখানে মঞ্জুসা রাখা হয়, সেখানে আর কাউকে প্রবেশ করতে দেই না। তাই এই মঞ্জুসা রাখা, এই অতি পবিত্র স্থানে থাকে মঞ্জুসা। ইহুদিরা পরাজয় হয়েছে বলে ফিলিস্তিনরা ধরে নিয়ে চলে গেল। তারা এই মঞ্জুসা নিয়ে আস্তদে, ইক্রনে, গাতে সব কাজে রাখলো। আস্তদের আকাশ, আস্তদের দেব দেবী পড়ে গেল, মরে গেল, চিহ্ন বিন্ন গেল। তো আস্তদে ওরা নিয়ে গেল, গাতে নিয়ে গেল। গাতেরও লোকেরা রোগী হতে শুরু করলো। গাত থেকে ওরা নিল ইক্রন নিয়ে গেল। ইক্রন লোকেরা বলে আমাদের কাছে নিয়ে আসবে না, ফিরত দাও, ইসরায়েল মঞ্জুসা ফিরত দাও। তারা ফিরত দিয়েছে। এই মঞ্জুসা ফিরে দেওয়ার সময় রাজা সাউল মঞ্জুসার জন্য কোনো চিন্তা করেনি। মঞ্জুসা ছিল কিরিয়াত জায়রের জায়গাতে, একটা আবিনাদাবের বাড়িতে রাখা গেল। অর্থাৎ 7 লেখা আছে। ওখানে মোটামুটি 20 বছর মঞ্জুসা সেখানে ছিল। ইতিমধ্যে সাউল রাজা অভিষিক্ত করে সাউল রাজা মঞ্জুসার জন্য কোনো চিন্তা করে না, কোনো চিন্তা নেই। মঞ্জুসা একটা ঘরে, এটা অবহেলা অবস্থায় আছে।
চিন্তা নেই। দেখবে মঞ্জুসার জন্য চিন্তা না করে নিজের জন্য চিন্তায় সাউল রাজা আর বেশিক্ষণ বাঁচে না, পাবে পড়ে গেল, যুদ্ধে পরাজিত হলো এবং অভিষেক শেষ করলো, তার ছেলেকে রাজা করতে আর পারে না, সেইও ছেলেও একটা যুদ্ধে মারা গেল। তারপরে দাউদকে অভিষেক করা হলো। দ্বিতীয় সামুয়েলে দাউদের কথা বলে, দাউদকে অভিষেক করার পর প্রথম সামুয়েলে সময় দাউদ অভিষেক করার পর দাউদ যখন রাজা হলেন, প্রথম কাজ থেকে জানো, দ্বিতীয় সামুয়েল অধ্যায় 6 দাউদ বলেছেন, আমি মঞ্জুসা নিয়ে আসবো, মঞ্জুসা নিয়ে আসবো। প্রভুর মঞ্জুসা ওইরকম অবহেলা অবস্থা রাখতে দেবই না। মঞ্জুসার চিন্তা করে, মন্ডলীর জন্য চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে না। আমার মন্ডলী, আমার মঞ্জুসা। দাউদ বলল অধ্যায় 7 দ্বিতীয় সামুয়েলের কথাটা শুনবি, আমি যখন সুন্দর ঘরে সেগুন গাছের অথবা দেবদার গাছের ঘরে বাস করি, প্রভুর মঞ্জুসা এমনই অবহেলিত অবস্থায় আছে, আমি ঘুমাতে পারবো না, আমি মঞ্জুসা নিয়ে আসবো। দ্বিতীয় সামুয়েলে অধ্যায় 7 এ কথা শুনবে। যখন রাজা নিজের গৃহে বাস করতে লাগলেন এবং প্রভু চারপাশে সমস্ত শত্রু থেকে তাকে স্বস্তি দিলেন, তখন রাজা নবী নাথানকে বললেন, দেখুন আমি ইয়েরুশলেমের তৈরি একটা গৃহে বাস করছি, কিন্তু পরমেশ্বরের মঞ্জুসা একটা পর্দা ঘরে পড়ে রয়েছে, আমি ইয়েরুশলেমের ঘরে থাকতে পারবো না, প্রভুর জন্য একটা মন্দির বানাবো। নাথান দাউদকে রাজাকে বললেন, আচ্ছা আপনার মন যা করতে চাই তাই করুন, কারণ প্রভু আপনার সাথে আছে। দাউদ কি করলেন, এই মঞ্জুসা নিয়ে আসলেন, মঞ্জুসা নিয়ে এসে মঞ্জুসাকে সম্মান করতে শুরু করলেন। একটা ঘর বানা পর্যন্ত মঞ্জুসা সে রাখলো রাজার সঙ্গে। প্রিয়জন, এখানে আমি কি বলতে চাই, এই কথাগুলো একটু স্মরণে রাখলে ভালো হয়। প্রিয়জনা, সামুয়েলের সময়, সাউল রাজার সময় কোনো চিন্তা নেই, 20 বছর বাইরে, সাউল রাজা 40 বছর মঞ্জুসা বাইরে। তারপরে দ্বিতীয় সামুয়েলে যখন মঞ্জুসা নিয়ে আসা হলো, দাউদের নগরে নিয়ে গেলেন। পরে মন্দির বানাতে মানা করলো বলে একটা ঘরে রাখলেন। প্রিয়জন, একথা জেনে রাখো, তোমার চিন্তা ব্যাকুলতা যদি নিজের জন্য মাত্র হয়, তবে তুমি চিন্তা করবে আমি ভালো থাকতে চাই, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে ভালো থাকলে হয়। এই চিন্তা থাকলে আশীর্বাদ কমে যায় অথবা না হতে পারে। তোমার ব্যাকুলতা যদি মণ্ডলীর জন্য হয়, ব্যাকুলতার জন্য ছেলে ভবিষ্যতের জন্য হয়, তবে তোমার বংশ বৃদ্ধি করবে। কারণ বাইবেল বলছে, যাদের বংশ হ্রাস হয় সে বিলুপ্ত হয়ে যায়। একটা বাচ্চা বা দুটো দিয়ে তুমি প্রসব বন্ধ করবেন না, কারণ তোমার বংশ দুটোতে হবে না যদি না ঈশ্বর আরো বাচ্চা না দেয়। যদি ঈশ্বর বাচ্চা দেয় কিন্তু তুমি নেই না, তবে মনে রাখবে এই দুটো বাচ্চা ভবিষ্যতে অনেক কষ্টে পড়বে। তাহলে পিতা, তুমি স্বার্থ হয়েছে বলে তোমার বংশ আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। তোমার গর্বে একটা প্রধানমন্ত্রী জন্ম করতে হবে, তোমার গর্বে রাষ্ট্র নেতাদের, ধর্ম নেতাদেরও অথবা সমস্ত কাজে লাগানো ব্যক্তিদেরও জন্ম হতে হবে, না তো তুমি স্বার্থপর পিতামাতা হবে। যদি তোমার ছেলে মেয়েকে শাসন করে না, তাহলে তুমি স্বার্থ পিতামাতা মাত্র। একটা পিতামাতা বললো, আমার বাচ্চা কখনো মারেনি, লাঠি দিয়েও মারেনি। আমি বললাম, তোমাদের বাচ্চাকে যদি শাসনে না আসো, তবে কালকে এ বাচ্চা
এগুয়ে এ বাচ্চা এমন একটা স্বার্থপর জঙ্গলি জানোয়ার মতো পশুমত হবে, ঈশ্বরের শাসনে মানুষ হবে না। মনে রাখবেন, দানিয়েলের গ্রন্থে জোসান্নার কথা বলে হিলকিয়ার কন্যা ঈশ্বর ভয়ে শাসনে মানুষ করেছে বলে জোসান্না আশীর্বাদের পাত্র হলো, স্বার্থপর হই না। প্রিয়জন, বাইবেল বলছে তুমি যেন নিজের জন্য মাত্র চিন্তা না করে পরের জন্য চিন্তা করতে শুরু করো, তোমার বংশের জন্য। তোমার বংশের জন্য একটা বাচ্চাদের বংশ হবে না। ইন্ডিয়াতে একটু সেন্সাস অনুসারে যাদের ঘরে দুটো মাত্র বাচ্চা বা দুটো কম, সেই বংশ 50 বা 100 বছরের মধ্যে বিলুপ্ত হবে, আর থাকবে না, থাকবে না। এই জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবে। প্রিয়জনা, 3টে বাচ্চা হলে 0.1% বাড়বে, অল্প বাড়বে। 4টে হলে 1% বাড়তে পারবে। 5টা হলে বংশ বৃদ্ধি করতে পারবে, নাইলে বংশ চলে যাবে। মানে হচ্ছে যারা নিজের জন্য মাত্র চিন্তা করে বলে আমার বাচ্চাকে ভালো পড়াশোনা করাবো, ভালো খাওয়াবো, দরকার নেই, দরকার নেই। তোমার বাচ্চাকে ঈশ্বরের ভয়ে মানুষ করো, কালকে তারা নিজের ভবিষ্যৎ খুঁজে বের করবে, কারণ ঈশ্বর তাদের জন্য পরিকল্পনা করছে, আপনার পরিকল্পনা মতো নয়। একটা মেয়ে এখানে, একটা বাবা মা আসলো, বললো আমার মেয়ে আত্মহত্যা করেছে ফাদার। এই কাগজ লিখিয়েছে, বাবা মার প্রেশার সহ্য করতে পারছে না, তার জন্য অনেক চাপ আছে, আমি বাবার ইচ্ছা মতো ভালো হতে পারছে না, তার জন্য আমার জীবন শেষ করে বলে একটা চিঠি লিখিয়ে আত্মহত্যা করলো। সেই বাবা মা এখানে আসলো, আমি তাদের সান্ত্বনা দিতে চেষ্টা করলাম, কিন্তু এই মেয়ে, এই ছেলে পড়াশোনায় একটু ব্যাক পেয়েছে, কম মার্ক পেয়েছে, তো বাবা প্রেশার দিতে শুরু করলো, তুমি এটা করতে হবে, পড়তে হবে বলে জোর করলো। এই বাচ্চা এই চাপে আর বাঁচতে পারে বলে আত্মহত্যা করে বংশ শেষ করে দিল। আরেকটা ডক্টরের 2টো ছেলে ছিল, আর বাচ্চা নেবে না বলে ওরা অপারেশন করে দিল। এই 2টো বাচ্চা, একজন সার্কাস খেলা করে মারা গেল, তা দেখে আরেকজন ভয়ে পেয়ে গাড়ি পিছনে লুকিয়ে থাকলো। মারা বাচ্চাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য গাড়ি চালু করার সময় জানতো না গাড়ির নিচে দ্বিতীয় বাচ্চা আছে, আর বুকে দিয়ে গাড়ি চাকা মারলো। বড় বাচ্চা হসপিটালে পৌঁছে মারা গেল, ছোট বাচ্চা গাড়ির চাকায় বাড়িতে মারা গেল, বংশ শেষ হয়ে গেছে। প্রিয়জন, আমরা যে রূপে পরিকল্পনা করে সেই রূপে চলবে না। আমাদের ইচ্ছা মতো নয়, ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলেরই মাত্র। ঈশ্বর যদি আপনাকে অনেক সন্তান সন্ততি দেয়, আপনি যদি নেই না, তবে জেনে রাখো আপনার বংশে আপনি ধ্বংস করা স্বার্থপর পিতামাতা হবে। হেসেকিয়ার মতো অনেক হেসেকিয়াগুলো আমাদের বাড়িতে, আমাদের গ্রামেও, আমাদের বাড়িতে আছে। তারা কখনো ভবিষ্যতের চিন্তা, হেসেকিয়া কখনো চিন্তা করে না ভবিষ্যতে কেউ। তার একটা ছেলে মানাসে, সে তো দুষ্ট ছেলে হলো। মানাসে হেসেকিয়ার বার্ধক্যে জন্ম হলো। হেসেকিয়া মরে যাওয়ার দিনে ঈশ্বর আশীর্বাদে 15 বছর বাড়িয়ে দিল। এই 15 বছরের মধ্যে 3 বছর পরে হেসেকিয়া বাচ্চা মানাসে জন্ম হলো। এমনই লালন পালন করলো, একটাই বলে ওটাকে অনেক আদর করলো, কোনো মতো শাসন করে না। কি হলো? এই বাচ্চা ভবিষ্যতে ঈশ্বর নিন্দা করে। এই বাচ্চা, বাইবেলে লেখা আছে, নেবুকাদনেছর রাজা বাবিলনে নাকে বড়শি লাগিয়ে নিয়ে গেল, সেখানে নবংস করতে লাগালো। হেসেকিয়া স্বপ্ন করলো না বংশের কি হবে, যদিও ঈশাইয়া তাকে জানিয়ে দিয়েছে। শুনছে, বুদ্ধিমান সলোমন যাকে ঈশ্বর প্রজ্ঞা দিয়েছেন, 1000 নারীদের বিবাহ করলেন। ঈশ্বর বলেছেন রাজা এক বেশি বিবাহ করবেন না, কিন্তু সলোমন প্রজ্ঞাবান হওয়া সত্ত্বেও এই বাণী মেনে চলে না। এক বেশি বাচ্চা নেবে না বলে ঈশ্বর এক বেশি
স্ত্রীকে বিবাহ করবে না বলে ঈশ্বর বলেছেন, এক বেশি বাচ্চার এক বেশি স্ত্রীকে বিবাহ করবেন না। দ্বিতীয় বিবরণে অধ্যায় 17 লেখা আছে, when you become a king you must not keep on acquiring more and more wives. Don't acquire more and more wives. 17 উনি স্ত্রীকে বিবাহ করবেন না। কিন্তু সলোমন যখন রাজা হলো কি করেছে জানো? মোটামুটি 1000 স্ত্রীকে বিবাহ করলেন। 700 রাজকন্যারা তার বধূ ছিলেন, 300 উপপত্নীরা, টোটাল হলো 1000। তার জীবন এত প্রজ্ঞাবান হওয়া সত্ত্বেও তার বংশ ধ্বংস করতে দেরি করল না। এই রাজা সলোমন যখন বাচ্চাকে জন্ম দিতে পারেনি, একটা মূর্খ বাচ্চাকে জন্ম দিল। সবচেয়ে বুদ্ধিহীন রেহবওয়াম, বাইবেল বলছে এ দেশে সবচেয়ে বুদ্ধিহীন রেহবওয়ামকে জন্ম দিলেন। সে কি করলো? দেশের মূর্তি পূজা আনলো। আপনারা যদি জানতে চাইলে বেনসিরা গ্রন্থ অধ্যায় 47 দেখবেন, বছর 23, কারো বাইবেলে 26, 27, 28 হতে পারে, যে নিউ জেরুজালেম বাইবেলে 23 পথে আছে। Sirach chapter 47 verse 23, or in some Bible it will be verse 26, 27, 28. সলোমন মারা গেল, তার একটা সন্তানকে মাত্র দিল। রেহবওয়াম ব্রেইনলেস stupidest member of the nation, বুদ্ধিহীন রেহবওয়াম দেশকে পথভ্রষ্ট করে দিয়েছে। এই রেহবওয়াম যখন রাজা হলেন তখন লোকেরা বলেছেন আমাদের একটু হালকা করে দিন, এই রাজস্ব মানে কর দেওয়াটা কম করে দিন, আমরা যেন বাঁচতে পারি। তখন এই রেহবওয়াম কি করলে জানো? সেই মানুষগুলো অন্য যুবকদের সঙ্গে তারা ঈশ্বর বিরোধী। মনে রাখবেন, 1000 স্ত্রীকে বিবাহ করা সলোমনের ভাই বোন ছিল না, অথবা বাইবেলে লেখাই নেই। সলোমন মানুষগুলো এমনই একটা যুবকদের সঙ্গে তারা খারাপ স্বভাবে ছিল। প্রথম রাজা বলে অধ্যায় 12, আপনি যদি শুনেন, পদসংখ্যা 10 থেকে যদি শোনাই, প্রথম রাজা বলে অধ্যায় 12 আপনাকে 10 থেকে শোনায়। যে যুবকেরা তার সঙ্গে মানুষ হয়েছিল তারা তাকে এই উত্তর দিলেন, এই লোকেরা আপনাকে বলছেন আপনার পিতার আমাদের উপর দুর্ভোগ জওয়াল চাপিয়েছেন, আপনি আমাদের জন্য তা হালকা করে দিন। তাহলে আপনি এই বলে উত্তর দেবেন, আমার কনিষ্ঠ আঙ্গুল আমার পিতার কোটি দেশের চেয়েও স্থূল। আচ্ছা, যদিও আমার পিতা তোমাদের উপরে দুর্ভোগ একটা জওয়াল চাপিয়েছিলেন, তবু আমি তোমাদের সেই জওয়াল আরো দুর্ভোগ করব। হ্যাঁ, আমার পিতা কষা দিয়ে আপনাদের শাস্তি দিতেন, আমি বিচ্ছেরি কষা দিয়ে তোমাদের শাস্তি দেব। মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির মতো কথা দিচ্ছেন, উপদেশের কারণে মানুষ ও ব্যক্তি বংশটা ঠিক না। তখন সলোমনের দাউদের সঙ্গে মানুষ হওয়া দাউদের কাউন্সিলার্স তাদের বললেন, শুনবেন 6 থেকে শোনাই, এটা শুনবেন। রেহবওয়াম রাজা তার আপন পিতা সলোমনের জীবনকালে সেই প্রবীণেরা ও পরিচর্যায় নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করলেন। তাদের জিজ্ঞাসা করেন, আমাকে পরামর্শ দাও, ওই লোকদের আমি কি উত্তর দেব? তারা তাকে বললেন, যদি আপনি আজ এই লোকদের কাছে নিজেকে তাদের দাস রূপে দেখান, তাদের কাছে যদি নত হন, ওদের যদি প্রিয় কথা শোনান,
তবে ওরা সব সারা জীবন ধরে আপনাদের দাস হবে। কিন্তু ও পরামর্শ নিচ্ছে না, কারণ এটা একটাই সন্তান, স্বার্থের সন্তান। কি করলো, দেশ বিভক্ত হলো, শুধু একটা গোত্র মাত্র জুদার সঙ্গে থাকলো, বেঞ্জামিন গোত্র মাত্র, বাকি সকলে চলে গেল। বাকি 10টা গোত্র একটা রাজ্য বানালো, এই রাজ্যের নাম হচ্ছে ইসরায়েল, এবং রেখবা রাজ্য জুদা রাজ্য বলে গণ্য হলো। শুনছিলি, চলে গেল, বিভক্ত হলো, বিনাশ হলো। আপনারা স্বার্থপর হলে আপনাদের বংশের ভবিষ্যতেও এই দুর্দশা ঘটাতে পারবে। তারপরে আপনি কত প্রার্থনা করলেও এটাতে কোনো পরিণাম হচ্ছে না, কারণ আপনি স্বার্থপর। আজকে ছেলে মেয়েদের চেয়ে পিতামাতারা খুবই স্বার্থপর আছে। পিতামাতারা ভাবছে একবার পিতা হলে আমি সবকিছু করতে পারি মনে করছে, একবার বিয়ে করলে আমি পিতা হলে আমার ইচ্ছা মতো চলতে পারি। না, তোমার ইচ্ছা মতো নয়, প্রভুর অভিমত অনুসারে চললে তোমার বংশ থাকবে। না করে আজকে অনেক পরিবারের বংশ শেষ হতে চলেছে। আজকে আমি সাঁওতালি রিট্রিট পরিচালনা করে আসছি, তাদের মধ্যে 25 জন অখ্রিস্টান ছিল। তাদের সঙ্গে আমি কথা বলে পাপ শিকারের ব্যবস্থা করার সময় একটা মহিলা, বয়স্ক বৃদ্ধ, তার চুলগুলো পাকা, উঠতে হাঁটতে অসুবিধা বললো, ফাদার আপনি যা বলছেন ঠিকই, আগেকাল পিতামাতা অনেক বংশ জন্ম দিত, এখন পিতামাতারা বাচ্চা জন্ম দিচ্ছে না। আপনি ঠিকই বলেছেন, আমি নিজে চোখে দেখলাম আমার দেশে 50 বেশি পরিবার শেষ হয়েছে ফাদার, ওদের বংশ শেষ। এই বুড়িমা আজ আমাকে বললো 50 বেশি পরিবার ওদের গ্রামে শেষ হয়ে গেছে, বাচ্চা নেই, বংশ নেই। শুনছি তো আমার থাকা মারা মতো। তখন জিজ্ঞাসা, আমি চিন্তা করলাম একটু ভিডিও করব, আমার ছেলে মেয়ে যদি আমি সত্যি পথে উদ্বোধন না করে কালকে তো আমার গালে ছোড় না মারে। আজ যদিও আমার কথা আমার কানে অত পছন্দ না হলেও মনে রাখবেন, পিতামাতারা নিঃস্বার্থ হতে হবে। বলো না আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করাচ্ছে, শেখাচ্ছে, ওটাতে হবে না, ওটাতে হবে না। কারণ একটা ছেলেকে মাত্র জন্ম দিয়ে মানুষ একটা পরিবার আমার দেশে ছিল, সেই পরিবার সেজন্য অনেক বড় করেছে, বড় চাকরি দিয়েছে, বড় শিক্ষা দিয়েছে, বড় চাকরি পেয়েছে, লাখ টাকার ইনকাম করছে। তো বাবা ভাবছিল এখন আমরা একটা বিশ্রাম করব। ছেলে বিয়ে করলো, পুত্রবধূ এসে বললেন, আমি এই বাবা মার সঙ্গে শ্বশুর শাশুড়ি শ্বশুর থাকবো না, আপনি আলাদা করেন, ওকে ওকে বৃদ্ধাশ্রমে পাঠাও। শুনছি, সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না, তাই ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। নাইলে বলে আমি চলে যাই। পিতামাতারা চোখে জল ফেলে, এত কষ্ট করে মানুষ করে পড়াশোনা করিয়ে বড় করিয়ে এরপর তুমি নিজে পায়ে দাঁড়াতে শুরু করলে, আমাদের তিরস্কার করলে, খুবই তিরস্কার। কারণ তোমরা স্বার্থপর পিতামাতা মাত্র আছে। প্রিয়জন, আজকে অনেক পিতামাতারা জানে না নিজের ভবিষ্যৎ, নিজের স্বার্থপরতা মাত্র দেখাচ্ছে। ছেলে মেয়েদের জন্য অনেক চিন্তা নেই, পড়াশোনা করালে হবে না, ঈশ্বরের শিক্ষা অনুসারে মানুষ করবে। তোমার দৃষ্টান্ত তোমার ছেলে মেয়ে শিখবে। এটা বাবা তার গোপনে নোংরামি দেখে ছেলে বুঝে পেয়েছে, তাতে বাবাকে ঘৃণা করে বাবা বাড়ি থেকে চলে গেল। প্রিয়জন, আমরা কত স্বার্থ হয় আমরা নিজে জানি। মন্ডলীর জন্য চিন্তা নেই, নিজের ভবিষ্যতের চিন্তা নেই, আমাদের গির্জায় কালকে কি হবে চিন্তা নেই। কেউ না কেউ বললো মুসলমানদের মধ্যে ধর্মের সঙ্গে খুব একতা আছে, এরা ধর্মের বিষয়ে একজোট হয়ে যায়। খ্রিস্টানদের মধ্যে কোনো একতা নেই বলেছেন। আপনি ঠিক বলেছেন, আপনি নিজে বলতে পারবেন। তাই যখন কিছু হলে সমস্ত মুসলমান একজোট হয়ে প্রতিরোধ করতে শুরু করবে, কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু হলে সকল খ্রিস্টানরা একজোট হয় না। ধর্মের জন্য অত ভক্তি সংগ্রাম নেই। ঠিক বলেছি কিনা আপনি নিজে চিন্তা করবেন। প্রিয়জনেরা, মনে রাখবেন, একত্র না থাকলে বিচিত্র হবে।
ছিন্ন ভিন্ন হবে, শেষ হয়ে যাবে। কালকে একটা মণ্ডলী তুমি বানাতে হবে, কালকে একটা মণ্ডলী তোমার বংশ থেকে শুরু হবে। প্রিয়জন, কালকের জন্য মণ্ডলীর জন্য দাউদ চিন্তা করেছিলেন। দাউদের চিন্তা এই ছিল, যখন শাওলের ভয়ে তাকে তাড়িয়ে দিল ফিলিস্তিনদের দেশে। মনে রাখবেন, দাউদ ফিলিস্তিন নেতা গাতের নেতা গলিয়াকে মেরে ফেলে সেই গাতে গেলেন। সেখানে আকিশ রাজা তাকে ধরলেন, কারণ শাওলের ভয়ে পালিয়ে গেল, আর কোথাও থাকতে পারছে না। তখন দাউদ প্রার্থনা করলে, আমাকে বাঁচাও। তখন আকিশ রাজা তাকে ছেড়ে দিল। সে সময়ে এই ফিলিস্তিনরা আবার কেইলা নামে একটা শহরে আক্রমণ করলেন। মনে রাখবে, এটা শাওল রাজার অধীনে আছে কেইলা। দাউদ এখন বিদেশি ফিলিস্তিনদের দেশে প্রবাসী হয়ে আছে, কারণ দাউদ শাওলের ভয়ে। তবুও দাউদ মনে ভয় লাগে, আমার সন্তানেরা ইসরায়েল বংশের আমার ভাই বোনেরা এখন শত্রু অধীনে হবে। প্রভু, আমি সহ্য করতে পারছি না, আমার মরণ হলেই অসুবিধা, আমি কেইলাতে যাবো, ওদের বাচ্চাও বলেছে। তখন দাউদের সঙ্গীরা বলেছে, আপনি কি মূর্খের মতো কাজ করছে কেন? আপনি কেন মূর্খের মতো কাজ করছে কেন? আপনি এখন কেন যাচ্ছ? এই কেইলাতে কেন যাচ্ছেন? আপনি কেন যুদ্ধ করতে যাচ্ছেন? আপনি জানেন না আমাদের অবস্থা কিরকম আছে? তবু দাউদ বললেন, না, আমি যাবই, কারণ আমার জনগণ বিনাশে না হই। আমি যদি চুপ করে, কেইলা লোকেরা ফিলিস্তিনের দাস হয়ে যাবে, তাদের জমি জায়গা বধূপুত্র সকলে লুট করা হবে। তার জন্য দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যুদ্ধ করতে যায়। আমি তোমাদের শোনাচ্ছি, দাউদকে একথা জানানো হলো। দেখুন, প্রথম সামুয়েল 23 থেকে ফিলিস্তিনরা কেইলা অবরোধ করেছে, সমস্ত খামারের যত শস্য লুট করে নিচ্ছে। দাউদ প্রভুর অভিমত যাচনা করলেন, আমি কি যাব ওই ফিলিস্তিনদের আঘাত করতে পারবো? প্রভু দাউদকে বললেন, যাও, তুমি সেই ফিলিস্তিনদের আঘাত করবে ও কেইলা ত্রাণ করবে। কিন্তু দাউদের লোকেরা তাকে বলল, দেখুন না, আমাদের এই জুদা দেশেও ভয় করার যথেষ্ট কিছু আছে, তবে কেইলাতে ফিলিস্তিনদের সৈন্যদের বিরুদ্ধে গিয়ে ভয় করবার আর কত কিছু না থাকবে? দাউদ ওদের কথা শুনলো না, গেল কেইলা দেশকে অবরোধ করে ফিলিস্তিনের পরাজিত করে কেইলা রক্ষা করলো। কিন্তু কেইলা নিবাসীরা দাউদকে শত্রুর কাছে তুলে দিয়েছে। তখন শাওল শুনছেন দাউদ কেইলাতে আছেন, তখন শাওল সৈন্য নিয়ে দাউদকে ধরতে আসছে। হয়তো শুনেছে কেইলার লোকেরা কে দাউদ বললেন, হে প্রভু ইসরায়েল পরমেশ্বর, তোমার দাস আমি শুনতে পেয়েছি যে শাওল কেইলাতে আসে আমার কারণে এই শহর উচ্ছেদ করতে তৈরি হচ্ছে। কেইলার লোকেরা কি আমাকে তার হাতে তুলে দেবে? তোমার দাস আমি যেমন শুনলাম সেই কথা শোনা অনুসারে শাওল কি সত্যি আসবেন? হে প্রভু ইসরায়েল পরমেশ্বর, দোহাই তোমার দাসকে কথা জানাও। প্রভু উত্তর দিলেন, হ্যাঁ, সে আসবে। দাউদ বলে চললেন, কেইলার লোকেরা কি আমাকে ও আমার লোকদের তার কাছে তুলে দেবেন? প্রভু উত্তর দিলেন, হ্যাঁ, তুলে দেবেন। দাউদ রক্ষা করে কেইলা নিবাসীরা তাকে ত্যাগ করা সত্ত্বেও কেইলার জন্য চিন্তা দাউদ ছেড়ে দেয়নি। কেইলাতে গিয়ে ফিলিস্তিন যুদ্ধ করে পরাজিত করে কেইলা নিবাসীদের সাথে দিয়েছে, তারপরে কেইলা থেকে চলে গেলেন। আপনারা ওইরকম করবেন না। দাউদ আশীর্বাদের পাত্র হওয়ার, বংশ আশীর্বাদের পাত্র হওয়ার কারণ এই যে আজকাল এই পরিবারে আশীর্বাদ নষ্ট হওয়ার কারণ এই যে মণ্ডলীর জন্য ব্যাকুলতা নয়, ঈশ্বরের সেবার জন্য ব্যাকুলতা নয়। মণ্ডলী নষ্ট হলেও কোনো চিন্তা করছে না। আজ এই ভিডিওতে আপনাকে উদ্বোধ করতে চাই, যেন প্রিয়জন স্বার্থপর না হয়ে পরের জন্য, মণ্ডলীর জন্য তোমরা চিন্তা করতে শুরু করো।
তোমরা এমনই একটা মণ্ডলী বানাও তোমাদের বংশ থেকে যে ঈশ্বর বীর মণ্ডলী হয়ে যায়, না তো কালকে তোমার অবস্থা সাউলের মতো হবে না। কি জানি, কে জানি। শোনো প্রিয়জন, আজকে আমি প্রভুর কাছে প্রার্থনা করি আমরা যেন মণ্ডলীর জন্য চিন্তিত হয়ে যেন আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করি, একটা মণ্ডলী বানাই। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ একটা দুটো যে নয়, যত সন্তান সন্দেহ তাদের সম্পত্তি বলে প্রভু কথা শুনে আমরা একটা বংশ বানাই। তাই ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমি এখন আরাধনায় আপনাকে প্রার্থনায় নিয়ে আসবো। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করে স্তুতি করে জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করে নমি তোমার জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করে নমি তোমায় আরাধনা 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 হালেলুয়া 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 হালেলুয়া। প্রিয়জন, এই পরম পবিত্র সাক্রামে বসে যিশুর কাছে আমরা আমাদের আত্মসমর্পণ করে আমরা আমাদের স্বার্থপরতা ছেড়ে দিই। আমরা যদিও বলি ছেলেমেয়েরা স্বার্থ আছে, কথা শোনে না, আমরা নিজেরাই প্রভুর কথা শোনার লোক হয়নি। আমরা তার জন্য প্রভুর কাছে অনুতপ্ত হয়ে প্রার্থনা করি, প্রভুর অভিমত প্রভুর ইচ্ছা অন্বেষণ করিনি। আমরা ভাবছি এরকম চললেও হবে বলে আমরা চিন্তা করেছি, কিন্তু আমরা জানি না যে আমাদের ভবিষ্যতের সম্বন্ধে ঈশ্বর মাত্র সবকিছু জানে। জেনে তোমাদের বলছেন, তোমরা আমার কথায় কান দাও তবে সবকিছু মঙ্গল হয়। আমার কথা কান দাও, তাহলে প্রভু যিশুর কাছে আমরা সবকিছু সমর্পণ করি, আরাধনা করি, স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই, প্রার্থনা করি যেন আমরা স্বার্থ না হই। আমরা যেন আমাদের মণ্ডলীর জন্য, গিরিজার জন্য দাউদের মতো চিন্তা, কেইলা আদিবাসীদের জন্য ফিলিস্তিন দেশে থাকা সত্ত্বেও দাউদের চিন্তা করলো, আমার ভাই বোনেরা শত্রুর আঘাতে পড়বে, মরে যাবে, তাকে বাঁচাবো। যদিও সাউলের ভয়ে শত্রু দেশে থাকা, সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া দাউদের মনোভাব। মঞ্জুসা যখন একটা ছোট্ট ঘরে, আমি আমাদের ঘরে থাকা দেখে মনের কুণ্ড দুঃখ, আমি এরোস কাঠের ঘরে ছাদাটা প্রসাদে বাস করি, আমার প্রভুর মঞ্জুসা এমনই একটা পর্দার নিচে, হাত সহ্য করতে পারি না, আমি প্রভুর গৃহ নির্মাণ করব। ও প্রিয় যিশু, এই মুহূর্তে প্রার্থনা করে আমার এই ভাই বোনেরা তোমার জন্য ব্যাকুল হয়। মণ্ডলী যখন বিনষ্ট হয়, বিলুপ্ত হয়, সংখ্যা যখন বাড়ে না, কমে যায়, প্রিয় আমাদের ব্যাকুলতা দাও। তোমার ভাই কোথায়, তোমার দাদা কোথায়, মধ্যস্থ প্রার্থনা করতে এবং প্রভুর কাছে আশীর্বাদ যাচনা করতে, প্রভুর ইচ্ছা মতো চলতে কৃপা দান করো। আমরা সবকিছু প্রভুর চরণে সমর্পণ করি, আত্মসমর্পণ করি, সবকিছু সারেন্ডার করি, যেন প্রভু আমাদের প্রতি করুণা দেখান। হে প্রভু যিশু, তোমায় আমি বন্দনা করে স্তুতি করে জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করে নমি তোমায়। হাল্লেলুয়া 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 হাল্লেলুয়া। আরাধনা আরাধনা আরাধনা
Thank you, Jesus. We praise you, worship you. Let us have the zeal for our church. Let us have the zeal for the future of our generations, that our generation may last till the second coming of Lord. আমাদের বংশ যিশু দিদি আগমন পর্যন্ত যেন থাকতে পারে। প্রিয় যিশু সাধু বলছেন, কতবার আখ্যাত খাওয়া সত্ত্বেও মণ্ডলীর জন্য চিন্তায় আমার ঘুম নষ্ট হয়। দ্বিতীয় করিন্থীয় 11 অধ্যায়ে সাধু বলছেন, অনেক মারপিট খেলেও দিন প্রতিদিন যে মণ্ডলীর জন্য আমি চিন্তা করি, তার ভবিষ্যতের জন্য চিন্তা করি, তার জন্য ব্যবস্থা নিয়ে প্রার্থনা করি। সাধু বলেন, এই ব্যাকুলতা যদি আমার তোমার হয়, কালকে আমাদের মণ্ডলীর ভবিষ্যৎ মঙ্গল তো হবে। আমাদের মণ্ডলী মানে আমাদের সন্তান সন্ততি, কালকে আমাদের মণ্ডলী, আমাদের বিশুদ্ধ জীবন কালকে মণ্ডলীর মূল প্রস্তর। আমাদের বিশুদ্ধ জীবন, আমাদের নিঃস্বার্থ জীবন যেমন একটা মোম জ্বলে গলে কমে যায়, তেমনি এই জগতে আলো দিয়ে উদ্বুদ্ধ করে আমি আমার মধ্য দিয়ে ঈশ্বরের রশ্মি যেন সবাইকে বিলি করে আমি যেন প্রভুর সঙ্গে এক হয়ে যেন চাই। সাধু বলের মতো একটু জীবন যাপন করতে, নিঃস্বার্থ জীবন, তার জন্য সাধু বল ও সাধু পিতর অন্যান্য দেশীয় বাণী প্রচার করতে যায়। নিজের সুখ নয়, কষ্ট হলে কষ্ট নেই, কারণ আত্মার জন্য ব্যাকুলতা, আত্মার জন্য ব্যাকুলতা, যিশুর এই মনোভাব, আত্মার জন্য ব্যাকুলতা। এক ব্যক্তি যদি পাপ করতে দেখে অন্তরে একটা ব্যথা, এক ব্যক্তি যদি স্বার্থ দেখে, নেশা করে দেখে, ব্যভিচার করে দেখে, আমার অন্তরে জন্য তার জন্য ব্যথা, তার পরিত্রাণের জন্য ব্যথা যেন ঈশ্বর দান করে, এই ব্যথা যেন তোমার অন্তরের জন্য ঈশ্বর দান করে তুমি মণ্ডলীর জন্য, তোমার ভবিষ্যতের জন্য চিন্তা করবে। তোমার ছেলে কালকে একাই তুমি মরে গেলে অনাথ যেন না হয়, তোমার মেয়ে যেন কালকে অনাথ হয়ে না যায়। একটা পরিবার আসলো, একটা মাত্র মেয়ে, সে মেয়ে মন ঠিক না, মাথা ঠিক না পড়ে এসেছিল। আজকে আমার কাছে বললো প্রার্থনা করে, ফাদার একটাই মেয়ে, কিন্তু মেয়ে তো পাগল মতো হচ্ছে, স্বামী তো নেশা করে, স্বামীর সঙ্গে আমার সম্পর্ক কতদিন ধরে কাটা হয়েছে, স্বামী টাকা না থাকার মতো লাগছে, মনের খুনের জন্য এই বংশ কাঁদছে। আজকে এই বংশের কান্নাকাটি কালকে তোমার বংশের জন্য না হয়। প্রার্থনা করি যেন তোমার বংশ ভবিষ্যতে মঙ্গল হয়ে আশ্রয়ের পাত্র হয়ে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। আমরা এখন পবিত্র সাক্রামেন্টে আশ্রয় গ্রহণ করি। করুণাময় যিশু আমাদের অন্তরে তার অভিষেক